নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরা বেশ আছি। উৎসমনা নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠেই কিছু কাজকর্ম তো করতেই হয়, বাসি কাজকর্ম আমি সবটাই করে নিয়েছি। নিয়ে জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই মুহূর্তে আমি ভীষণ ঘামছি, জানো তো। এই কদিন এত বেশি রোদ্দুর, মানে মাঝে যেরকম গরম পড়েছিল ঠিক সেরকমই একটা গরম পড়ছে। আর এখন আমি সবাইকে দেবো চা আর মেয়েকে দেবো দুধ। আগেই বলেছি আমার ইনলসটা আছে আমার কাছে, তো ওনাদের চা বিস্কুট চা রুটি যে যা চাই আর কি তাই দেবো সকালে সকালে সবাইকে। আর মেয়েকে দেবো দুধ। তো তারই তোড়জোড় চলছে। তো খুব বেশি সকালে কিন্তু আমি উঠিনি, এই 7টা নাগাদ মতো উঠেছি। উঠে দেখো চাটা সব তৈরি। কারণ সকালবেলা উঠেই সবার মনটা একটু চা চা করে, আগে চা খাবে তারপর সবাই অন্য কাজে হাত লাগাবে। আর সত্যি কথা বলতে আমি নিজেও সেরকম ব্রেকফাস্ট না খেয়ে কিন্তু আমি খুব বেশি কাজকর্ম করতে পারি না, আমার ভালো লাগে না। বাসি যে কাজ সেগুলো তো করলাম, তারপরে আমার মনে হয় যে না, আমি একটু ব্রেকফাস্ট খেয়ে নিই। যদিও এগুলোর আমি কোনোটাই খাইনি, জানো আমি একটু ওয়েট লসের মধ্যে দিয়ে আছি। যদিও ইদানিং আর সেরকমভাবে মানা হচ্ছে না যেহেতু ইনলসটা রয়েছে, তবুও চেষ্টা করছি চিনিটা বাদ দেওয়ার আর ভাতের পরিমাণটা কম রাখার। মানে একদমই ভাতের পরিমাণটা কম খাচ্ছি। আর এখানে দেখো টিফিন দিয়ে এসে তো আমি ভাবলাম আর একবার একটু গা ধুয়ে আসি, অনেক দৌড়াদৌড়ি গেছে সকাল থেকে। আর এখানে আমি গরম মশলা বানাবো বলে এই তোমার দারচিনিগুলো ভাঙছি, দেখো কিছুতেই ভাঙা যাচ্ছে না, না পেরে ওটা রেখেই দিলাম আমি। আর এবারে একটুখানি তোমার এলাচ, তারপর তোমার কী বলে ওকে লবঙ্গ, এইগুলো একটু কম আছে, তো গরম মশলার পরিমাণটাও একটু কম হবে। তাছাড়া অন্যান্য যেসব জিনিস আছে তেজপাতা, তারপর জয়িত্রী, এইগুলোও আমি একসাথে দিয়ে তারপরে গরম মশলা তৈরি করি। এর আগে দেখিয়েছি, আবার কোনো দিন সেভাবে তৈরি করলে অবশ্যই দেখাবো। এখন এই মুহূর্তে নেই বলে আর যা আছে তাই দিয়ে করে নিলাম। তো এগুলো একটুখানি থেতো করে নিলাম, তাতে করে কি হবে মিক্সিতে তোমার গুঁড়ো করতে সুবিধাও হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। তো থেতো করে নিয়ে আগে এগুলোকে ভালো করে তোমার একটু শুকনো খোলায় নেড়ে নেব। কি বলো তো, বাড়িতে তৈরি করা গরম মশলার গন্ধটা এতটা সুন্দর হয়, মানে খুব সামান্য পরিমাণে দিলে কিন্তু হয়ে যায়। দেখো আমরা এতজন আছি, রান্নার পরিমাণটা আগের থেকে অনেকটাই বেশি, তবুও দেখবে এইটুকু যে গরম মশলা আমি তৈরি করলাম এটাই অনেক দিন চলে যাবে, যেহেতু খুব অল্প পরিমাণে লাগে। আর আমি সমস্ত মশলা বাড়িতেই তৈরি করতাম, শুধুমাত্র গরম মশলাটা কিনতাম। কিন্তু মশলা নিয়ে চারিদিকে যা লেখালেখি হলো, সমস্ত খবর হওয়া মানে হলো কদিন আমরা খুব দেখেছি, তারপর থেকে আমি ডিসিশান নিয়েছি সবই যখন করছি এটাও আমি বাড়িতে করে নেব। তো আমার মনে হয় এটা লাভই হয়েছে, এতে আরও না অনেক বেশি সাশ্রয় হচ্ছে, সেটা আমি খেয়াল করে দেখেছি। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। কষ্ট কিন্তু কিচ্ছু না, শুধু একটু মাত্র সময় বার করে করা আর কি। তো কালকে রাত্রে মানে কাল সকালবেলা আমি ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর রাত্রে ভাপিয়ে রেখেছিলাম। রাত্রে কেউ খায়নি, ঘুগনি বললো খাবো না, সব দুধ এটা সেটা দিয়ে সব রুটি খাওয়া হয়ে গেছে। তাই জন্য আমি কি করলাম, ভাপিয়ে রেখেছিলাম আর কি সেদ্ধ করে। তো সকালবেলায় একটুখানি জিরে, তোমার শুকনো লঙ্কা আর তোমার হিং দিয়ে আমি ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভাজলাম। আর সাথে কিন্তু আদাটাও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে বেসিক যেসব মশলাগুলো থাকে ধনে জিরে, তারপর তোমার নুন হলুদ এইগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আর এইভাবে কষিয়ে নিয়ে দেখবে যে ডালের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা কমে যায়, মানে থাকে না আর কি। আর তোমাদের কাছে যদি টমেটো থাকে অবশ্যই টমেটো দেবে, আমি দিইনি। তো আমি না এরকম সেদ্ধ করে ওই কাঁচা জলের সাথেই দিয়ে দিতাম, মানে সেদ্ধ করা জলের সাথে আগে দিয়ে দিতাম, সেটা খেতে অতটা ভালো লাগতো না, হালকা একটা গন্ধ লাগতো। কিন্তু এখন আর সেরকম গন্ধ লাগে না। একটুখানি কষিয়ে নেবে মশলার সাথে, জল মানে সেদ্ধ করা যে ডালটা থাকবে সেই ডালটা জলটাকে ঝরিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেবে, তাতে দেখবে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো দেখো এইটুকুই হয়েছে, যা হয়েছে বললাম না আমার বেশ অনেক দিন চলে যাবে, অনেক দিন কিন্তু চলে যাবে। আর এর যা গন্ধ সুন্দর, এটা তরকারিতে দিলে তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায়। তো একটুখানি কাসুরি মেথি দিলাম, বুঝতেই পারছো পুরোপুরি নিরামিষ করছি। আমি সাধারণত পেঁয়াজ রসুন দিয়েই করে থাকি ঘুগনি। তো যেহেতু আমার ইনলসরা ওরা একেবারেই নিরামিষ খায়, বলতে পারো এইসব বাসনে ওরা খায় না, কিন্তু আপাতত কিছু করার নেই, তাই জন্য তাদের এই বাসনেই খেতে হচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে এখন নিরামিষ খাচ্ছি। তো
সেই জন্য আর কি একটু কসুরি মেথি দিলাম, যাতে একটু গন্ধ হয়, একটু ফ্লেভারটা ভালো আসে, সবার যাতে ভালো লাগে। তবে বেশ ভালোই লেগেছিলো, খারাপ কিন্তু লাগেনি। তবে টমেটো হলে আরেকটু বেশি ভালো লাগতো। তো সাথে স্যালাড আছে, লেবু আর তোমার এখানে তোমার শশা। তো দুটো শশা, 3-4টে লেবু আমি এখন কেটে রাখবো। ঘুগনির পাতে না একটুখানি লেবু হলে খুব ভালো লাগে খেতে। আর আমাদের রান্না অনেকটাই আছে, রান্না আছে বলতে আমি কিন্তু বিশেষ কিছু রান্না করিনি। এই যে তোমার উচ্ছে আলু ভাজা আর তোমার ঘুগনিটা করেছি, আর এখানে কালকে তোমার ঢ্যাঁড়স আলু ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এই সব আছে। তারপরে একটুখানি ডালও আছে, কালকেকার ডাল। তো কালকে আমার বোনের ছেলের জন্মদিন ছিল, তো সেই জন্মদিনে গিয়েছিলাম। আর জন্মদিন থেকে প্রচুর পরিমাণে খাবার বেশি হয়, জানো তো, যে কোনো অনুষ্ঠানে খাবারের পরিমাণটা একটু বেশি হয়। আর আমরা বাঙালিরা মানেই তার বাড়ি থেকে একটু নিয়ে আসা, এই ব্যাপারটা হয়। আর যেহেতু আমার নিজের বোনের বাড়ি, তো প্রচুর পরিমাণে নিয়ে এসেছি। তো আজকে আমাদের খাবার শুধুমাত্র ওইটাই, আমরা এইসব খাবার খাবো না। খাবার বলতে আমি কিন্তু ভাতটা খাবো, হ্যাঁ, আমি ওই পোলাও টোলাও খাবো না, মাংসটাও ঝোলটা খাবো না, শুধুমাত্র এক পিস হয়তো মাংস তুলে খেয়ে নেব। তো এত সব খাবার বেশি আছে, রান্না আজকে খুব বেশি করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর আমি একটুখানি সমস্ত সব মুছে টুছে মানে তোমার মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, কারণ আমার এখন নিচে যেতে হবে। নিচে যেতে হবে কেন আমি তোমাদের দেখাচ্ছি। এখন প্রচুর কাজ আছে, জানো তো। আজকে মানে দিন শেষ হতে হতে যা আমার কষ্ট হয়েছে কি বলবো, মানে টানা কাজ করে গেছি সকালবেলা থেকে। তার মধ্যে গরমও পড়েছে প্রচণ্ড পরিমাণে, আর ছোট বাচ্চা নিয়ে। আর আমি কি বলো তো, আমি যেখানে যাব আমার মেয়ে সেখানে যাবে। ওকে যদি বলা হয় যে তুমি যাও অন্যদের কাছে গিয়ে বসো, তাও সেটাও করবে না, সেই আমার পেছন পেছনই ঘুরে ঘুরে বেড়াবে। ওই জন্য ওকে নিয়ে আমার একটুখানি বেশিই চিন্তা হয়ে যায়। মনে হয় যে আমি যদি তাড়াতাড়ি বিছানায় উঠতে পারি তাহলে ও একটু বিশ্রাম পাবে। যাই হোক, বললাম নিচে আসতে হবে, নিচে চলে এসেছি। এগুলো নিচের ঘর আমাদের ভাড়াটিয়া চলে গেছে। ভাড়াটিয়া যাওয়ার পর একটুখানি তোমার পরিষ্কার করার দরকার পড়ে, প্রতিবারই আমি পরিষ্কার করে রাখি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই করি, কিন্তু এবার খুব বেশি কাজ ছিল না। যেটুকু ঝুলটুল ঝেড়ে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি। কেননা আমাদেরই ঘর, যতই আমি ভাড়া দিই না কেন, মেনটেন করার দায়িত্বটা তো আমাদেরই পড়ে না। ভবিষ্যতে আমরা থাকবো সেই হিসেবে প্ল্যান করেই কিন্তু নিচটা আমাদের বানানো হয়েছে। আর নিচেও কিন্তু উপরের মতো 3টেই ঘর, তবে এই পাশে 2টো ঘর আর একটা ব্যালকনি, রান্নাঘর, একটা বাথরুম, আর তোমার একটা বড় ডাইনিং, মানে এই যে ফ্ল্যাটটায় আমি রয়েছি সেটাই। আর মাঝখান দিয়ে একটা প্লাইয়ের পার্টিশন করা, ওপাশে একটা বড় রান্নাঘর, একটা বড় বাথরুম আর একটা বড় ঘর, ওটা আলাদা একটা ভাড়া দেওয়া। মাঝখানে কিন্তু পার্মানেন্ট কোনো পার্টিশন দেওয়া নেই, একটা প্লাই দিয়ে আমরা পার্টিশন করে নিয়েছি। যদি ভবিষ্যতে আমাদের নিচে কখনও থাকতে হয়, হয় বলা তো যায় না, বয়স হলে হয়তো অত হাঁটতে চলতে পারবো না, তখন উপর থেকে নিচে নামাটা একটা টাফ ব্যাপার হয়ে যাবে, তখন হয়তো আমাদের থাকতে হবে। সেই জন্যই আর কি এভাবে প্ল্যান করে করা। আর আমরা সব সময় চাই একটা সুন্দর পরিবেশ দিতে ভাড়াটেদের। তো সবাই তো সেরকম হয় না, হয়তো অনেকে এরকম আছে যে ভাড়ার বাড়ি পরিষ্কার করবো না, এরকম ব্যাপার আছে। তো পুরো ধুলো হয়েছিল, মেঝেটা যদিও অতটা নোংরা ছিল না, রান্নাঘরটাও ভীষণ নোংরা ছিল। অনেক সময় কাজের লোক নিয়েও আমরা করি, কিন্তু ওইভাবে হঠাৎ করে একটা কাজের জন্য না লোক পাওয়া খুব মুশকিল। যাই হোক, আমাদের দুজনেই করতে হয় মাঝে মধ্যেই, তো আমিও সেভাবে পরিষ্কার করে দিয়েছি। আর কি বলো তো, মফটা যে কি ভালো, মানে মফটা যদি না থাকে না তাহলে আমি কোনো কাজেরই থাকবো না। মপটা আছে বলে আমি এত সব কাজগুলো করতে পারি, ঘাড় নিচু করে কাজ করা আমার পক্ষে সম্ভব না। একটা কমেন্ট এসেছিলো যে দিদিভাই তুমি মাঝে মধ্যে একটু হাত দিয়ে ঘর মুছতে পারো, এতে কিন্তু ঘরটা পরিষ্কার থাকে আর এক্সারসাইজটাও হয়। হ্যাঁ গো, জানি, আমি সত্যি আগে তাই করতাম, কিন্তু আমার ঘাড়ে এখন স্পন্ডালাইসিস আছে, আমি ঘাড় নিচু করে কিচ্ছু করতে পারি না। আমি যদি বেশিক্ষণ ঘাড় নিচু করে কোনো সবজি কাটি না, তাহলে আমি আর উঠতে পারবো না, আমাকে শুয়ে থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ওই যে মফটা আছে বলেই আমি এতগুলো কাজ করতে পারি, না হলে কিন্তু আমি কোনো কাজেরই থাকবো না। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করবো অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।